সিলেটে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হল বিএমএসএফের 2 দিনব্যাপী কর্মসূচি। সাংবাদিকদের সুরক্ষা আইনসহ 14 দফা দাবিতে আয়োজিত এই কর্মসূচির বিশেষ ভিডিও প্রতিবেদন। কারিগরি সহযোগিতায় আছেন বিএমএসএফ নওগাঁ জেলা শাখার গণমাধ্যম সম্পাদক ফয়সাল আহমেদ। সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত ও প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর 2 দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি। গত 14 ও 15 জানুয়ারি সিলেটে এই সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। মাজার জিয়ারত শেষে সংগঠনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এরপর হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের সামনে থেকে শুরু হয় এক বিশাল শোভাযাত্রা। র্যালিটি সিলেটের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সাংবাদিকদের অধিকার আদায়ের স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে। র্যালিটি শেষ হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। ইনশাআল্লাহ নতুন বছরে আমাদের নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃত্বে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত 14 দফা দাবি আদায়ের যে আন্দোলন সেটি বেগবান করে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই অগ্রযাত্রা শুরু করলাম এবং সেখানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিএমএসএফ এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সমাবেশে বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সহ 14 দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান। বিএমএসএফ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, মফস্বল সাংবাদিকরা নানা ঝুঁকি ও প্রতিকূলতার মধ্যেও জাতির বিবেক হিসেবে কাজ করছেন। তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের কোনো বিকল্প নেই। জাতীয় গণমাধ্যম সপ্তাহের শেষ দিন 7ই মে ঢাকায় আমাদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই মহাসমাবেশে সকল জেলা উপজেলার এই 14 দফা দাবি আদায়ের আন্দোলনের সহযোদ্ধাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা আশা করব। ক্ষুধা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণমাধ্যম এবং সাংবাদিকদের সুসংহত রাখতে আমরা ঐক্যবদ্ধ হই। এদেশের সাংবাদিকরা সুসংহত থাকলে, নিরাপত্তা থাকলে এদেশের গণতন্ত্র, এদেশের সুশাসন, এদেশের ন্যায় বিচার, এদেশের বৈষম্য থেকে শুরু করে সকল কিছুর সমাধান হবে যদি গণমাধ্যমকে স্বাধীন করা সম্ভব হয়। আর এই 14 দফা দাবি আদায়ের মধ্য থেকেই আমাদের গণমাধ্যম সুসংহত রাখা সম্ভব বলে আমরা বিশ্বাস করতে চাই। এই সংগঠনের বয়স 1 যুগ পেরিয়ে প্রায় 14 বছর অতিবাহিত হতে যাচ্ছে। তার মানে এই সংগঠন খুব কম সময়ের নয়। এই সংগঠনে ইতিপূর্বে অনেকের অনেক ধরনের অবদান, ইতিপূর্বে সংগঠন নিয়ে অনেক চড়াই পেরিয়ে বিগত সময়গুলো পার হয়েছে। অনেক সময় অনেক কথা হয়েছে, অনেক সময় এসেছে ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য অনেকে চলে গিয়েছেন। তা আমরা যারা এসেছি তারা ফিরে যেতে চাই না। 14 দফার দাবি সামনে রেখে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ব্যানারে যারা দাঁড়িয়েছি, ভুল ত্রুটি রেখে সারা দেশে সাংবাদিক স্বার্থ রক্ষায় এবং আইন প্রণয়নে এবং তাদের মর্যাদা রক্ষায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাজ করবে এই আশা ব্যক্ত করছি। এই আয়োজনের অন্যতম বিশেষ মুহূর্ত ছিল সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর নতুন কমিটির নাম ঘোষণা করেন এবং নবনির্বাচিত নেতৃবৃন্দকে দেশ ও সাংবাদিকদের কল্যাণে একচোখে কাজ করার আহ্বান জানান। আমাদের সাথে এবছরও মনোনীত হয়েছেন, তিনি দীর্ঘ বছর ধরে সংগঠনের সাথে আছেন, আমাদের মোফাজ্জল হোসেন, বিজয় টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি মোফাজ্জল হোসেন। তো এবারে কমিটিতে যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন, যিনি একজন দায়িত্বশীল মানুষ এবং দায়িত্বশীল সাংবাদিক, তিনি দৈনিক গণযোগ পত্রিকার সম্পাদক জনাব লায়ন আবুল হোসেন।
এই সংগঠন আপনারা করতেছেন একটা ইউনিটির জন্য, একতাবদ্ধ হয়ে এই সংগঠনের মাধ্যমে আপনারা বিশেষ কিছু উদ্দেশ্য সফল করবেন। এই সংগঠনটি এটি আপনাদের সবার কিছু কিছু শক্তির মাধ্যমে এটি একটি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে। নবগঠিত কমিটিতে আমি শিক্ষা বিষয়ক সহ সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়ে আমি বিএমএসএফ এর সকল পর্যায়ের নেতাকর্মী এবং সকল সদস্যদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি কথা দিচ্ছি আমি আমার সর্বোচ্চ মেধা এবং শ্রম দিয়ে সাংবাদিকদের 14 দফা দাবি আদায়ের সাথে সবসময় থাকবো এবং আমি আমার দৃঢ় ইচ্ছা ব্যক্ত করছি। উল্লেখ্য, সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে প্রতি বছর ডিসেম্বর মাসে দেশের বিভিন্ন বিভাগে এ ধরনের শোভাযাত্রার আয়োজন করে বিএমএসএফ। সেই ধারাবাহিকতায় সিলেটে আয়োজিত এই কর্মসূচিটি ছিল সংগঠনের 10তম বিজয় শোভাযাত্রা। 2013 সালে প্রতিষ্ঠার পর থেকে তৃণমূল সাংবাদিকদের অধিকার রক্ষায় এই শক্তিশালী প্ল্যাটফর্মটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকরা জাতির বিবেক খ্যাত যে পেশাটি, এই পেশাটিকে আপনারা বিবেক শূন্য করে তুলবেন না। সাংবাদিকতার নামে কিন্তু রাক্ষসে সাংবাদিক এই পেশার মাঝে থাকা সাংবাদিক বন্ধুদেরকে নানাভাবে আঘাত করে তাদের কার্যক্রমকে বেকার করার চেষ্টা করছেন বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে। আপনি যদি সাংবাদিক হয়ে থাকেন তাহলে আপনার একজন সহকর্মী সাংবাদিকের বিরুদ্ধে একটি মন্তব্য করার একটি সুযোগ আপনার নেই। সত্য সমাজ থেকে যাচ্ছে পালিয়ে আজ সকলেই মিথ্যার ভক্ত। আজ রক্ষক হতে হাত ধরি, প্রতিরোধ গড়ে তোলো এক হও সবাই। দাও বিএমএসএফ এ যোগটা, দাও বিএমএসএফ এ যোগটা। সাংবাদিক নির্যাতন